এমন করে কখনো কাঁদতে দেখি নাই। মায়ের জন্য দোয়া করেছেন, বাবার জন্য কথা মনে করে কেঁদেছেন, কিন্তু এমন করে কখনোই কান্না করে দেখি নাই। নবীজি একটু বলবেন দয়া করে, এত কঠিন করে কেনই বা কাঁদলেন, একটু বলবেন। নবীজি ফিরে তাকায় দেখে আবু বকর। আবু বকরকে নবীও জড়ায় ধরে কান্না করেন আর বলেন, আবু বকর, আমি তোমাকে কোন ভাষায় বিবরণ দিলে তুমি বুঝবে? আবু বকর, আমি যখন বয়ান করতেছিলাম, জিবরিল আমিন হাসরের ময়দানের ভিডিও চিত্রটা আমার চোখের সামনে ধরে রাখছিল। আমি তাকা তাকা দেখলাম হাসরের ময়দানের ভয়ঙ্কর চিত্রটা। নবীরা পর্যন্ত দৌড়ায় আর বলে, আল্লাহ বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারে আর দৌড়ায়। জাহান্নামকে 70,000 শিকল লাগা বেঁধে রাখার জন্য চেষ্টা করে, সাহাবায়ে ফেরেশতারা ব্যর্থ হয়ে গেলেন। জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ শুনিয়া টোটাল হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতেছিল। কারো কোনো হুঁশ খেয়াল নাই, কেউ কারোর দিকে তাকাইবার ক্ষমতাটুকু নাই। আবু বকর কিয়ামতের ময়দানে নাজুক পরিস্থিতি দেখা, নবীদের অবস্থা দেখা আমি বড় চিন্তায় পড়ে গেলাম। হাসরের ময়দানে নবীদের অবস্থা যদি হয় এরকম, আমার উম্মতের অবস্থা কেমন হবে? আমার উম্মতের অবস্থা যদি আরো নাজুক হয়ে যায়, আমি আমার মাওলার সামনে লজ্জায় মাথা উঠাইতে পারবো না। আবু বকর, আমি এই জন্য বড় কান্নায় ভেঙে পড়েছিলাম, আমার উম্মতের অবস্থা কি হবে? আবু বকর প্রশ্ন তুললেন, আল্লাহ নবী, এমন কান্নার মধ্য দিয়ে আবার কেন আপনি হাসলেন? আল্লাহ নবী জবাব দেয়, আতানি জিবরাইল ফাআকবারানি আনিফা। আবু বকর, এইমাত্র জিবরিল আমিন এসে আমারে সুসংবাদ ছড়ায় দেয়, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, আপনাকে কান্না করতে নিষেধ করেছেন। কিয়ামতের ময়দানে কোন নবীর কোন ঠিকানা নাই, কোন উম্মতের কোন সাইনবোর্ড নাই, ব্যানার নাই, আশ্রয়স্থল নাই, কিন্তু আল্লাহ আপনাকে খুশির সংবাদ শোনায় দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। কিয়ামতের ময়দানে নাজুক পরিস্থিতির মধ্যে, ভয়ঙ্কর ওই পরিবেশের মধ্যে সাইনবোর্ড হিসাবে, আশ্রয়স্থল হিসাবে আপনার উম্মতের জন্য আল্লাহ হাউজে কাউসার দান করবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন তুললেন, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ। তাফসীরে জালালাইনে জালালউদ্দিন সুয়ুতী কথাগুলো উদ্ধৃতি করেছেন, বর্ণনা করেছেন। সাহাবীরা প্রশ্ন তুললেন, আল্লাহর নবী, কাউসার কি জিনিস আমরা চিনি নাই, জানি না। নবীজি নিজে বয়ান করা শুরু করলেন, আল কাউসার হাউদুম মিন হিয়াতিল জান্নাহ। সাহাবীরা শুনে নাও, কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা, আমার উম্মতের জন্য আমার মাওলাই দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে এই ঝর্ণার উপরে একটা লাইট জ্বালায় দিবে আমার মাওলাই, যেই লাইটটা জবরদস্ত পাথর দিয়া জ্বালানো, হাজার হাজার কোটি কোটি মাইল দূর থেকে আমার গুনাহগার উম্মতেরা দেখা দেখা দৌড়ায়া দৌড়ায়া তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে ওই হাউজে কাউসারের কিনারায় আমার উম্মত গুলো জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর কোনো ঠিকানা নাই, কোনো উম্মতের জন্য কোনো আশ্রয়স্থল নাই। আবু বকর, আমার উম্মতেরা দৌড়ে দৌড়ে যায়, পিপাসিত হয়ে যাবে, পেটে ক্ষুধা লাগবে, গামায়া যাইবে, আর আমি নবী হাউজে কাউসারের কিনারায় পেয়ালা নিয়ে অপেক্ষা করব। আমার উম্মতেরা আসলে ঘামায়া ঘামায়া ক্ষুধার্ত হয়ে যাবে, পিপাসিত হয়ে যাবে, হাউজে কাউসার থেকে পেয়ালা বইরা বইরা আমি আমার উম্মতের পান করায় দেব। সব দেখছে, বয়ান শুনেই নাই, বরং দেখছে, কিন্তু তারপরে ঈমান নসিব হয়নি। তা বুঝে গেল হেদায়েতের মালিক আল্লাহ, বয়ান আমাকে হেদায়েত দিতে পারবে না। প্রিয় ভাইরা, দীর্ঘদিন পর্যন্ত আমার একটা থিসিস, একটা গবেষণা, জুমার দিন বয়ান হয়, সবে বরাতে বয়ান হয়, সবে কদরে বয়ান হয়, ঈদের মাঠে বয়ান হয়,
কেউ বা চরমনায় যায়, কেউ বা সরসিনা যায়, কেউ বা উজানি যায়, কেউ বা টঙ্গীর ইস্তেমার ময়দানে গাঠি বস্তা নিয়ে দৌড়ায়। এত কিছু করার পরও মানুষ ভালো হয় না কেন? এটা আমার দীর্ঘদিনের প্রশ্ন ছিল, গবেষণা, যে আসলে মানুষ ভালো হয় না কেন? এত বয়স শোনার পরেও কেন ভালো হয় না, কারণটা কি? আমি নভেম্বরের খুব সম্ভব মাঝামাঝি 15 তারিখে বা এরকম কিছু একটা, আমি চিটাগাংয়ে মহানগরে বন্দর টিলা, যেটাকে বলা হয় বন্দর টিলা, একটা প্রোগ্রামে গেছিলাম। রাত প্রায় 12টার কাছাকাছি চলে গেছে। আমরা উঠেছি দেরি করে। মাহফিলের যিনি প্রধান অতিথি, ওই এলাকার স্থানীয় বড় এক শিল্পপতি, উনি হলেন প্রধান অতিথি। তো মনে যাদের আগে আগে একটু ভাষণ দেওয়া লাগে, তো মাইক নিয়ে ভাষণ দিতে যেয়ে উনি বললেন যে আমি আপনাদের এলাকার গর্বিত সন্তান। নিজেটা নিজেই বলতেছে, আমি আপনাদের এলাকার গর্বিত সন্তান। আল্লাহ আমাকে প্রচুর ধন সম্পদের মালিক বানিয়েছেন। আমি নবীর রওজার কিনারায় এ যাবৎ 17 বার দাঁড়িয়ে সালাম দিয়েছি। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কইলেন না। বুঝতে পারছেন মনে হয় এই বয়ানটা বেশি একটা ভালো না, এজন্য আপনারা সুবহানাল্লাহ কর নাই। আপনারা সুবহানাল্লাহ কইলেও আমি থামাই দিতাম, কারণ আগে সামনের বয়ান শুনলাম না, এরপরে সুবহানাল্লাহ কইয়া। কয়বার গেছে নবীর রওজার কিনারে? 17 বার। 17 বার। এটা খুব গর্বের সাথে উনি বক্তব্য দিতেছিলেন। আমি ওনার বক্তব্য এরকম শুনতেছিলাম, শুনতে যে হাসিয়ে দিছি। এই যে হাসিয়ে দিছি, এটা উনি খুব মাইন্ড করছে। তা আমি সাধারণত মাহফিলে গেলে খাই না, ওই যে ডায়াবেটিসের কারণে সন্ধ্যার সাথে সাথে নাস্তা খেয়ে ওষুধ খেয়ে ফেলাই, এই জন্য ভারী খাবার আর খাই না। কিন্তু ওনার দাবিতে খাবার খাইতে যাওয়া লাগবে, তাই গেলাম। খাবার খাইতে বসলাম, উনিও বসছে আমার পাশাপাশি বসে। আমাকে জিজ্ঞেস করে, হুজুর একটা কথা জিজ্ঞেস করবো। আমি যখন বক্তব্য দিতেছিলাম, আপনি হাসলেন কেন? তাই আমি বললাম, আপনি কি মানে আমি কি ফ্রি ভাবে জবাব দেব? আমার কোনো সমস্যা হবে না? না, আপনি ফ্রি ভাবেই বলেন। আমি বললাম, আপনি 17 বার নবীর রওজার কিনারায় যায় সালাম জানাইছেন, আপনার কত বড় সৌভাগ্য। কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারেন না ক্লিন। আজকেরও নতুন করে ক্লিন শেভ হয়ে পরিষ্কার করে আজকের মাহফিলের প্রধান অতিথি হয়েছেন। এইটা আপনি মাইকে বক্তব্য দিতে আপনি বলছেন, কিন্তু আমার খুব লজ্জা পেয়েছিল। আপনি নবীজির এত বড় একজন আশেক, এত বড় একজন প্রেমিক, 17 বার গেছেন নবীর রওজার কিনারায়, আর এখনো দাঁড়িয়ে রাখতে পারেন নাই। আমি এই জন্য হাসছি। 17 বার যাওয়া লাগে না তো, একবার গেলেই তো মুখে দাঁড়িয়ে রাখার কথা নবীর ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? তো অবশ্যই উনি মানুষকে দেখানোর জন্য হয়তো গিয়েছে, যে কারণে বয়ান ওনার কাজে লাগে না। ঠিক নেই? আমার দীর্ঘদিনের গবেষণা এই যে আসলে আমার বয়ান কেন কাজে লাগে, কেন কাজে লাগে, এটা আমার দীর্ঘদিনের গবেষণা। আপনাদের এলাকায় সুদ খাওয়া তো সুন্নত, এটা তো আপনারা জানেন। সুদ খাওয়া সুন্নত না? কি কি? হারাম। আরো জোরে কোন? হারাম। এটা আজকের কেবল শুনছেন? অনেক আগ থেকে শুনে শুনে আসতেছেন না? তারপরে এই এলাকায় সুদ নাই? আছে। কত কেন? তাহলে বয়ান তো কাজে লাগে না। এখানে মসজিদের ইমাম সাহেব চিল্লাইতে চিল্লাইতে গলা ফাটাই ফেলাইছে, কিন্তু এই বয়ান আমার বাসা পর্যন্ত যায় না। ইমাম সাহেবের কাম ইমাম সাহেব করতেছে, আমার কাজ আমি করতেছি। ঠিক না? কি দরকার, কি কষ্ট করে এই আজকের বাইতুল আমান মসজিদের উদ্যোগে মাইক টানায়া মাহফিল কইরা সবাই দাওয়াত দিয়া, কি দরকার? যদি এই বয়ানগুলো আমার কাজে লাগাইতে না পারি, তাহলে আমার এই বয়ান দিয়ে কি হবে? মা বোনেরা শহরে চলে যায়। আমাদের বরিশাল শহর হলো সবচেয়ে উন্নত মানের শহর। বরিশালের মানুষ হলো শৌখিন মানুষ। আমি 64 জেলার কতগুলো থানা ঘুরছি জানি না, এত উন্নত মানের খাবার আর এত উন্নত মানের পোশাক আমি কোনো জেলায় দেখিনি। সত্যি কথা বলছি, এত উন্নত মানের চিকিৎসা, ক্লিনিক, হসপিটাল কোনো শহরে নাই। খাবারের এত আইটেম হয়, এত উন্নত মানের হোটেল হয়, আপনারা প্রয়োজনে ঘুরে দেখেন। তারপরে আমার কাছে বললেন, হুজুর আপনি মিথ্যা কথা বলছেন।
এত পোশাকেরও এত আইটেম। এক একটা বোরকা বিক্রি হয় 12,000, 13,000, 30,000। গতকালকে বগুড়া রোডে, না আজকেরই তো দেখলাম, বগুড়া রোডে অ্যারাবিয়ান বোরকা হাউস, 30,000 টাকা একটা বোরকা। এই কেনার জন্য হুমরি খায়া পড়ছে। 30,000 টাকা দিয়া বোরকা কিনলে যদি মুখ খোলা থাকে রাস্তায় হাঁটলে এই বোরকা দিয়া কি হবে? কথা বলেন না কেন? এই আমার বয়ান উল্টো পাল্টা, এই জন্য একবার দাওয়াত দিলে আমার আর কেউ দাওয়াত দেয় না। সব কয়া দেয় তো, সব তো কথা। আপনারা মনে হয় দেখেন নাই, দামি বোরকা পরে মুখ খোলা হাঁটতে দেখেন নাই? আচ্ছা, তাহলে একজন মহিলার দেখে কি? এটা মহিলার দেখেই তো সেন্ট্রাল পয়েন্ট তার ফেস। 25,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকার বোরকা পরে যদি ফেসই খোলা থাকে, তাহলে এই বোরকার মূল্যটা কি? ঠিক নেই? আমি এই বিষয়ে আজকে কথা বলবো না, সব কথা আজকে বলে গেলে আবার পরে কি বয়ান করবো। তার মানে আপনারা বুঝতে পারলেন আমি অনেক ট্যালেন্ট, আগামী বছর দাওয়াতও নিয়ে নিছি না, এটা বুঝছেন। আল্লাহ যদি কবুল করে এখানে প্রতি বছর মাহফিল করবেন ইনশাআল্লাহ। করবেন মাহফিলে একজন লোকের ফায়দা হলো মাহফিল ধন্য। একটা লোক নামাজি হলে মাহফিল ধন্য, ঠিক না? আল্লাহর কাছে তখন বলতে পারবেন কিয়ামতের ময়দানে, কমিটিরা দাঁড়ায় বলবে, আল্লাহ আমরা তো চেষ্টা করছিলাম, ওলামায়ে কেরাম এসে কথা বলছে, একটা লোক নামাজি হয়েছে, এই উসিলায় আমাদেরকে নাজাত দিয়ে দাও। আল্লাহ বলবেন এই উসিলাই তোমাদেরকে নাজাত দিয়ে দাও। প্রিয় ভাইরা, আমি আমার বিষয়বস্তুর উপরে চলে আসতেছি যে আমার গবেষণা হলো মানুষের কেন ফায়দা হয় না, কাজে লাগে না বয়ান, এই বিষয় নিয়ে আমার গবেষণা। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় আমার আল কোরআন ও আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজের উপরে আমার গবেষণা চলতেছে, পিএইচডির। সেখানেও আমি স্যারদেরকে অনেকগুলো প্রশ্ন করেছি যে স্যার আমাকে একটা কারণ, উপযুক্ত একটা কারণ আমাকে একটু বললে আমার হেল্প হইতো, আমার কথা বলতে বয়ান করতে সুবিধা হইতো। আমাকে জিজ্ঞেস করলেন, মাওলানা তোমার কি প্রশ্ন? তা আমি বললাম, এত পীর, এত আলোচনা, এত সেমিনার, এত ইসলামিক জলসা, তারপরও মানুষকে ফিরে আনা কেন সম্ভব হচ্ছে? ওনারা বিভিন্ন অ্যান্সার করেছেন, কিন্তু ওনাদের অ্যান্সারের সাথে আমি একমত হতে পারি। আমি একটা অ্যান্সার খুঁজে বের করছি, সেটা হলো কি? সেটা হলো আসলে আমার পরিচয়টা কি, আমার আসলে মূল্য কত, আমার দাম কতটুকু, আমি কোন নবীর উম্মত, হাসরের ময়দানে আমার কতটুকু দাম আছে, এইটুক এখনো আমরা বুঝতে পারি নাই। যেদিন বুঝবো সেদিন আর বলা লাগবে না, ভাইয়েরা আপনাদের পায়ে ধরছি নামাজ পড়েন, আপনাদের পায়ে ধরছি রোজা রাখেন, এই কথাটা আর বলা লাগবে না। যেদিন এই অ্যান্সারটুকু, এই জবাবটুকু আপনার কাছে স্পষ্ট হবে, আমার দাম কত, আমি কোন নবীর উম্মত, কিয়ামতের ময়দানে আমার ওয়েট কত, মর্যাদা কত, এটুক যেদিন বুঝবো সেদিন কামিয়াব। ঠিক কিনা বলে? আমি যে স্ট্যান্ডে দাঁড়াইলাম, এই স্ট্যান্ডের নাম কি? আগে ম্যাজিক স্যার, ওই স্ট্যান্ডের নাম কি? ম্যাজিক স্যার ওখানে চা খাইতেছিল, পাশে এক বেচারা বিড়ি খাইতেছে, 60 ঊর্ধ্ব হবে বয়স, দাঁড়িয়ে আছে, একটা টুপিও আছে, মাফলার দিয়ে পেছানো, দাড়িগুলো সাদা হয়ে গেছে, উনি আরেক মাথায় বসে বিড়ি খাইতেছে। তা আমি ইচ্ছে করে যাই ওনার পাশ দিয়ে বসে, দুইটা কারণ, হয় বিড়ি ফলাই দেবে, না হয় উঠে যাই, দুইটা কারণ। কিন্তু দেখলাম আমি ওনার যত কাছে যাই ঘিসা বই, উনি ওঠেও না, বিড়িও ফেলায় না, উনি বিড়ি খাইয়েই চলছে। আচ্ছা, এর কারণ কি বলেন তো? এটার কারণ কি কোন তো? অ্যান্সারটা দিতে পারেন। অ্যান্সারটা হলো এই, উনি আমারে চিনে নেয়। কথা বলেন, উনি আমারে চিনে নেয়। উনি যদি আমাকে চিনতো যে আজকের মাহফিলের প্রধান অতিথি আমি, এটা যদি উনি জানতো, চিনতো, তাহলে হয় বিড়ি ফেলাই দিত, না হয় ওখান থেকে উঠে যাইত। কথা বলেন না? উনি আমাকে চিনতে পারেন, যে কারণে আমার পাশে বসে উনি বিড়ি টানছে, 60 বয়স। প্রিয় ভাইরা, আমি এইটা দিয়ে বয়ান তৈরি করি নাই, এটা দিয়ে বুঝাতে চেয়েছি এই যে আমিও যদি
বুঝতাম আমি কোন নবীর উম্মত, তাহলে ফজরের আজান শুনে আর ঘুমায় থাকতে পারতাম না, ঠিক না? তাফসীরে জগতের মধ্যে একটা দামি তাফসীরের নাম কাশফ, লিখেছেন আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার তাফসীরের মধ্যে লিখেছেন, ইদ্রিস নবীর সাথে আমাদের নবীর স্বপ্ন যোগে দেখা হয়েছে। প্রিয় নবীজি ইদ্রিস নবীকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস, জান্নাতের পরিবেশটা কি একটু বলবেন আমাকে? ইদ্রিস নবী হাউমাউ করে কান্না শুরু করছেন। প্রিয় নবী জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস, আপনি কান্না করেন কেন? আপনাকে তো কোনো কটু কথা আমি বলিনি। ইদ্রিস নবী কাঁদেন আর বলেন, আপনি তো জান্নাতের কন্ডিশন জিজ্ঞেস করছেন, সিচুয়েশনটা জিজ্ঞেস করছেন, আমি আপনাকে কিভাবে বলবো? আমি ইদ্রিস তো জান্নাতে ঢুকতে পারিনি। জান্নাতে ঢোকার জন্য জান্নাতের গেটে ৮২ বারেরও বেশি গিয়েছিলাম, কিন্তু যতবার গিয়েছিলাম জান্নাতের গেটে আমি নিজে লেখা দেখেছি, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। এটা এমন এক জান্নাত আল্লাহ বানায় রাখছে, যেই জান্নাতে মুহাম্মদ এবং তার উম্মতের আগে কেউ ঢুকবে না। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝলেন কি? দাম কম না বেশি? দাম কম না বেশি? দাম কম না বেশি? প্রিয় ভাইরা, এই দামটুকু যেদিন আমার কাছে স্পষ্ট হয়ে যাবে, আরে আমার জন্য জান্নাতের গেট বন্ধ আছে, আদম থেকে শুরু করে সমস্ত নবীরা এসে এসে ফেরত চলে গেছে। জান্নাতের পাহারাদারকে জিজ্ঞেস করছে, আদম নবী, তোমার বয়স কত? বলছে, আমি তো জানি না। জান্নাত যেদিন বানানো হয়েছে সেদিনই আমাকে বানানো হয়েছে, আর আমারে বানায় জান্নাতের গেটের পাহারাদার নিযুক্ত করেছেন। আর আমাকে আল্লাহ বলে দিয়েছেন, এই জান্নাতের গেট খোলা হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ আর তার উম্মতেরা না আসবে, ততদিন এই গেট খুলবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই দামটুকু যেদিন আমার কাছে স্পষ্ট হবে, সেদিন আর বয়ানের প্রয়োজন হবে না, সেদিন নিজের থেকেই আমল করা আরম্ভ করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানে মর্যাদায় তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিদায়া ও নিহায়ার মধ্যে একটা গল্প লিখেছেন। গল্প বলতে হাদিসের উদ্ধৃতি দিয়া লিখেছেন, একদিন নবী বয়ান করতেছিলেন, ডান পাশে হযরতে আবু বকর, বাম পাশে হযরতে ওমর, অন্যান্য সাহাবায়ে কিরাম সবাই গোল দিয়ে বসা। নবীজি বয়ান করতেছিলেন। বয়ান করতে করতে এক পর্যায়ে নবীজি আপ্লুত হয়ে আবেগে কেঁদে ফেলছেন। এমন পরিমাণ কান্না শুরু করছেন, সাহাবায়ে কেরাম সবাই যেন সেই কান্নায় গৈরিয়া গৈরিয়া তারাও কান্না শুরু করছেন। নবীজির এমন কান্না সাহাবায়ে কেরাম কেউ দেখে নাই। তাফসীরে লিখছেন, হযরতে আবু বকর পিছন দিক থেকে যায় কিছু বলার সাহস পায় নাই। কুত্তা কামিসুহু মিন দুবুরি, পিছন দিক থেকে জামা টানছেন আস্তে আস্তে করে, যাতে করে নবীজি টের পায়। সরাসরি কিছু বলতে সাহস পায় নাই, কিন্তু নবীজি ফিরেও তাকালেন না। সাহাবায়ে কেরামের গড়াগড়ি দেখা হযরতে আবু বকর সহ্য করতে না পাইরা দৌড়ে যে নবীজির গলা ধরে কাঁদতেন আর বলেন, নবীজি আপনি এইভাবে করে কখনোই তো কাঁদেন নাই, আজকের এত আপসেট কেন? আজকে এত আবেগে এত পরিমাণ কান্না করছেন। আপনাকে সারা রাত আমি জান্নাতুল বাকির কবরস্থানে ঘুরে ঘুরে কাঁদতে দেখেছি, কিন্তু এমন করে তো কখনোই কান্না করেন নাই। নবীজি আবু বকরের দিকে ফিরেও তাকান নাই। হযরতে আবু বকর ব্যর্থ হয়ে চলে আসলেন। নবীজি আরো জোরে জোরে কাঁদতেছেন, সাহাবায়ে কেরামও কাঁদতেছেন। একটু পরে দেখলেন নবীজি অনেক সুন্দর করে হাসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, একটা বাচ্চা কি পরিমাণ খুশি হলে কান্নার মধ্য দিয়ে হাসে? নবীজি হাসলেন। শুধু হাসেনই নাই, নবীজির প্রিয় সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সেদিন নবীজির হাসিটা এত সুন্দর হয়েছে, হাত্তা ইউরা মুজতাজিয়া, আমরা জীবনেও কোনোদিন নবীর মারির দাঁত দেখতে পারি নাই, জীবনেও কোনোদিন দেখি নাই, কিন্তু সেদিন কান্নার পরে যে হাসি দিয়েছিলেন, সেই হাসিতে আমরা নবীজির মারির দাঁত দেখে ফেলেছি। আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ খুশি হয়েছে আর কত সুন্দর হাসি দিয়েছে। হযরতে আবু বকর দৌড়ে যা নবীজির জড়ায় ধরে কাঁদেন আর বলেন, নবীজি আমি বুঝতে পেরেছি আমাদের ভাগ্য মনে হয় ভালো না, মনে হয় নবী আপনি বেশি দিন আমাদের মাঝে টিকবেন না।
এইভাবে করে কখনোই আপসেট হয়ে কান্না করতে আমরা দেখি নাই। আপনি জান্নাতুল বাকির কবরস্থানে ঘুরে 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 সারা রাত কাটাইছেন আর কেঁদেছেন, এমন করে কখনো কাঁদতে দেখি নাই। মায়ের জন্য দোয়া করেছেন, বাবার জন্য কথা মনে করে কেঁদেছেন, কিন্তু এমন করে কখনোই কান্না করে দেখি নাই। নবীজি একটু বলবেন দয়া করে, এত কঠিন করে কেনই বা কাঁদলেন, একটু বলবেন নবীজি। ফিরে তাকায় দেখে আবু বকর। আবু বকরকে নবীও জড়ায় ধরে কান্না করেন আর বলেন, আবু বকর, আমি তোমাকে কোন ভাষায় বিবরণ দিলে তুমি বুঝবে আবু বকর? আমি যখন বয়ান করতেছিলাম, জিবরিল আমিন হাসরের ময়দানের ভিডিও চিত্রটা আমার চোখের সামনে ধরে রাখছিল। আমি তাকা তাকা দেখলাম হাসরের ময়দানের ভয়ঙ্কর চিত্রটা। নবীরা পর্যন্ত দৌড়ায় আর বলে, আল্লাহ বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারে আর দৌড়ায়। জাহান্নামকে 70,000 শিকল লাগা বেঁধে রাখার জন্য চেষ্টা করে, ও সাহাবায়ে ফেরেশতারা ব্যর্থ হয়ে গেলেন। জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ শুনিয়া টোটাল হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতেছিল। কারো কোনো হুঁশ খেয়াল নাই, কেউ কারোর দিকে তাকাইবার ক্ষমতাটুকু নাই। আবু বকর কিয়ামতের ময়দানে নাজুক পরিস্থিতি দেখা, নবীদের অবস্থা দেখা আমি বড় চিন্তায় পড়ে গেলাম। হাসরের ময়দানে নবীদের অবস্থা যদি হয় এরকম, আমার উম্মতের অবস্থা কেমন হবে? আমার উম্মতের অবস্থা যদি আরো নাজুক হয়ে যায়, আমি আমার মাওলার সামনে লজ্জায় মাথা উঠাইতে পারবো না। আবু বকর, আমি এই জন্য বড় কান্নায় ভেঙে পড়েছিলাম, আমার উম্মতের অবস্থা কি হবে? আবু বকর প্রশ্ন তুললেন, আল্লাহ নবী, এমন কান্নার মধ্য দিয়ে আবার কেন আপনি হাসলেন? আল্লাহ নবী জবাব দেয়, আতানি জিবরাইল ফাআকবারানি আনিফা। আবু বকর, এই মাত্র জিবরিল আমিন এসে আমারে সুসংবাদ ছড়ায় দেয়, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, আপনাকে কান্না করতে নিষেধ করেছেন। কিয়ামতের ময়দানে কোন নবীর কোন ঠিকানা নাই, কোন উম্মতের কোন সাইনবোর্ড নাই, ব্যানার নাই, আশ্রয়স্থল নাই, কিন্তু আল্লাহ আপনাকে খুশির সংবাদ শোনায় দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। কিয়ামতের ময়দানে নাজুক পরিস্থিতির মধ্যে, ভয়ঙ্কর ওই পরিবেশের মধ্যে সাইনবোর্ড হিসাবে, আশ্রয়স্থল হিসাবে আপনার উম্মতের জন্য আল্লাহ হাউজে কাউসার দান করবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন তুললেন, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ? তাফসীরে জালালাইনে জালালউদ্দিন সুয়ুতী কথাগুলো উদ্ধৃতি করেছেন, বর্ণনা করেছেন। সাহাবীরা প্রশ্ন তুললেন, আল্লাহর নবী, কাউসার কি জিনিস আমরা চিনি নাই, জানি না। নবীজি নিজে বয়ান করা শুরু করলেন, আল কাউসারু হাউদুম মিন হিয়াতিল জান্নাহ। সাহাবীরা শুনে নাও, কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা, আমার উম্মতের জন্য আমার মাওলায় দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে এই ঝর্ণার উপরে একটা লাইট জ্বালায় দিবে আমার মাওলায়, যেই লাইটটা জবরদস্ত পাথর দিয়া জ্বালানো, হাজার হাজার কোটি কোটি মাইল দূর থেকে আমার গুনাহগার উম্মতেরা দেখা দেখা দৌড়ায়া দৌড়ায়া তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে ওই হাউজে কাউসারের কিনারায় আমার উম্মত গুলো জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর কোনো ঠিকানা নাই, কোন উম্মতের জন্য কোনো আশ্রয়স্থল নাই। আবু বকর, আমার উম্মতেরা দৌড়ে দৌড়ে যায়, পিপাসিত হয়ে যাবে, পেটে ক্ষুধা লাগবে, গামায়া যাইবে, আর আমি নবী হাউজে কাউসারের কিনারায় পেয়ালা নিয়ে অপেক্ষা করব। আমার উম্মতেরা আসলে ঘামায়া ঘামায়া ক্ষুধার্ত হয়ে যাবে, পিপাসিত হয়ে যাবে, হাউজে কাউসার থেকে পেয়ালা বইরা বইরা আমি আমার উম্মতের পান করা দেব। মান শারিবা মিনহু মাররা লাম ইয়াজমা আবাদা। একবার যারে পান করায় দেব, নবী বলেন কিয়ামতের ময়দানে পরকালীন জীবনীতে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ।
সাহাবীরা আরজ করলেন, আল্লাহর নবী আপনি একা একা, হাজার হাজার কোটি কোটি নবী আর উম্মতেরা হবে, মানুষ হবে, আপনি একা একা কিভাবে হাউজে কাউসারের কিনারায় আপনার উম্মতকে পানি পান করাবেন? নবী বলেন, হুজুরিল আসসামা, সাহাবীরা আসমানের দিকে তাকাও, মাজা তারা, কি দেখতে পাও? সাহাবীরা জবাব দিলেন, আল কাওয়াকিবাল আদিদা, অসংখ্য অগণিত তারকারাজি। নবী বললেন, আদিদুহুন্না, আমারে গণনা করে দাও। সাহাবীরা জবাব দিলেন, লাম নাস্তাতে আবাদা, আল্লাহর নবী আমরা গণনা শুরু করলে কিয়ামত হবে, তবু আমরা গণনা করে শেষ করতে পারবো না। নবীজি বলেন, আদাদুহু কা আদাদি কাওয়াকিবিস সামা, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কিনারায় আমার মাওলায় আমার উম্মতের উপরে এত দয়াবান হবে, আসমানের যেই পরিমাণ তারকা আছে তার থেকেও বেশি সংখ্যক পেয়ালা পান পাত্র আমার উম্মতের জন্য হাউজে কাউসারের কিনারায় আমার মাওলায় দিয়া দিবে। মুসলমান বাবারা, বুঝে থাকলে আমার এই বয়ান উদ্দেশ্য না, আমার বয়ানের উদ্দেশ্য হলো এতটুকু বোঝানো। বুঝে থাকলে বলুন, আমার দাম কম না বেশি? আরো জোরে বলে। যেখানে কোন নবীর জন্য সাইনবোর্ড নাই, ব্যানার নাই, ঠিকানা নাই, আশ্রয়স্থল নাই, সেখানে একজন গরিব উম্মতের জন্য হাউজে কাউসারের কিনারা, এর থেকে বড় কপাল, এর থেকে বড় নসিব, এর থেকে ভাগ্যবান এই তু জানে আর কেউ হতে পারে না। এইটা যেদিনকে বুঝবো আমি এমন একজন নবীর উম্মত হয়ে জমিনে আসছি, এখনো আছি, এত বড় ভাগ্যবান আল্লাহ আমাকে বানাইছেন, এইটা যেদিনকে বলবো, বুঝবো, বুঝতে পারবো, সেদিন থেকে আর নতুন করে বয়ানের প্রয়োজন হবে না। বিনা বয়ানে মানুষগুলো মসজিদে যাবে, বিনা বয়ানে মানুষ রোজা রাখবে, বিনা বয়ানে মানুষ দিন মাইনা, ইসলাম মাইনা চলবে। কথা বলেন ঠিক কিনা? আমি এই বিষয়ে আজকের কথা বলবো না। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত থেকে। আমার মাওলা নিজে বয়ান করে শোনান, আলা এ দুনিয়ার মানুষেরা শোনো, সাবধান, রাস্তায় কাজ চলে, সাইনবোর্ড টানা দেয়, সাবধান, রাস্তা মেরামতের কাজ চলছে। এই সাবধান শব্দটা আমার মাওলাই উচ্চারণ করলেন। আলা মানে সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, আমার যারা বন্ধু হয়ে গেছে, আমার যারা বন্ধু হয়ে গেছে, আওয়াজ দিয়া বলবেন কার বন্ধু? আমার যারা বন্ধু হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া আয়াতের মধ্যে নাই, তাফসীরে কাশাফের মধ্যে লিখছেন তাদের ভয় নাই দুনিয়ার জিন্দেগিতে, ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ, পরকালীন জিন্দেগিতে তাদের কোনো চিন্তাও নাই। ঘোষণা কার? যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের জন্য খবর হলো এই, দুনিয়ায় তাদের ভয় নাই, আখিরাতের জিন্দেগিতে তাদের চিন্তা নাই। এখন বন্ধু কারা? সামনের আয়াতে আমার মাওলাই বিবরণ দেয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছো, নেক আমল করেছো, তারাই হলো আমি আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের জন্য সুখবর কি? তাদের জন্য রেজাল্ট কি? ফলাফল কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সামনের আয়াতে তাদের জন্য ফলাফল ঘোষণা করে তাদের জন্য দুনিয়ার জীবনেও সুখবর, তাদের জন্য আখিরাতের জীবনেও সুখবর। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি মাওলার যে ওয়াদা দিলাম, যে কমিটমেন্ট দিলাম, এই ওয়াদার এই প্রতিশ্রুতির জীবনে কোনোদিন পরিবর্তন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর যারা বন্ধু হয়ে গেছে তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। ঘোষণা কার? আর আল্লাহর বন্ধু কারা? যারা ঈমান আনছে, নেক আমল করছে, তারাই হলো আমার মাওলার বন্ধু। একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আমিও কি আমার মাওলার বন্ধু হতে চাই? কারা কারা নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। বাবা যদি মুমিন হও, সাহাবায়ে কেরামের মতো মুমিন হও,
যদি ইমানদার হতে হয় সাহাবায়ে কেরামের মতো ঈমান আইনা ফেলাও। আমি আরেকখানা আয়াত তেলাওয়াত করেছি সূরা কাহাফ 107 নম্বর আয়াত থেকে। আমার মাওলাই বয়ান শুনায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নম্বরে যারা ঈমান আনছো, দুই নম্বরে যারা নেক আমল করছো, ভালো কাজ করছো, তাদের জন্য সুখবর আছে। কি সুখবর? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার মাওলা বলে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা আমি আল্লাহ রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। ঈমান ও আমল দুই সনদের মালিক যারা হয়ে গেছো, কিয়ামতের ময়দানে আমার মাওলায় প্রশ্ন করবে না কোন অফিসের তুমি অফিসার ছিলা। আমার মাওলায় জিজ্ঞেস করবে না কোন ইউনিয়নের চেয়ারম্যান ছিলা। আমার মাওলায় জিজ্ঞেস করবে না তুমি কত বড় বক্তা ছিলা, কোন মাদ্রাসার শাইখুল হাদিস ছিলা, কোন মসজিদের ইমাম ও খতিব ছিলা, কোন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলা, কোন দেশের প্রেসিডেন্ট ছিলা। আমার মাওলায় এসব কিছুই জিজ্ঞেস করবে না। আমার মাওলায় দেখবে ঈমান আছে কিনা, আমার মাওলায় দেখবে ভালো কাজ জমা আছে কিনা। দুই সনদ যার কাছে থাকবে আমার মাওলা তার সাথে ওয়াদা দিয়া দিবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি মাওলায় তার সাথে ওয়াদাবদ্ধ হলাম, তার জন্য আমি জান্নাতুল ফিরদাউস মেহমানখানা রেডি করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলবেন ওয়াদা কার। আরো জোরে, আরো জোরে। বাবারে আমি গল্প বলার জন্য মূলত আসি নাই, তারপরেও বলতে হয়। আব্দুল্লাহর ব্যাপারে নবীর কাছে বিচার চলে গেছে। আব্দুল্লাহ কে? নবীজির নতুন একজন মুমিন সাহাবী, যাকে বেদুইন বলা হয়। বেদুইন মানে গ্রাম্য মানুষ বলা হয়। নবীর কাছে এসে ইসলাম কবুল করছে। নবীর পিছনে এখন নামাজ পড়ে, কাছে একটু দূরে থাকে। আব্দুল্লাহর ব্যাপারে বিচার দিয়া দিয়েছে নবী, আব্দুল্লাহ আপনার তালিমে বসে না, নামাজের পরে যে বয়ান হয় বয়ানে বসে না, যে তালিম দেন আপনি কোরআন শিখান এই মজলিসে আব্দুল্লাহ বসে না। নবীজি পরবর্তী ওয়াক্তে নামাজে ঘোষণা দিয়ে দিলেন, সালাম ফিরানের সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আমার সাথে দেখা না করে যাবে না। নতুন সাহাবী আব্দুল্লাহ সামনে চলে আসলেন, নবীর কাছাকাছি আসলে নবীজি তারে লক্ষ্য করে বললেন, আব্দুল্লাহ তুমি আমারে এখনো ভালোবাসতে পারো নাই, তুমি আমাকে এখনো মহব্বত করতে পারো নাই। আব্দুল্লাহ জোরে জোরে চিল্লায় আর কান্না করে। নবীজি আরো কাছে নিয়ে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ কান্না করো কেন? আব্দুল্লাহ জবাব দিয়া বলে, আল্লাহর কসম নবী, আমার জীবনের থেকেও আমি আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আরো জোরে জোরে কান্না করে নবীজি আরো কাছে নিয়ে জিজ্ঞেস করলেন, তাইলে সবাই তোমার ব্যাপারে বিচার দিল কেন? কি বিচার? আমার তালিমে তুমি বসো না, সালাম ফিরানের পরে দৌড়ানো শুরু করো বাসায়। আব্দুল্লাহ আরো জোরে জোরে কাঁদতেছে। নবীজি কাছে নিয়ে জিজ্ঞেস করলেন, জোরে জোরে কান্নার কারণ কি? আব্দুল্লাহ বলে, নবী আল্লাহ আমারে গরিব বানাইছে, আমার মতো গরিব আর কেউ নাই। আমার আর আমার স্ত্রীর মিলিয়া, দুইজনের মিলিয়া একখানা কাপড়। বেলাল আযান দিয়া দিলে স্ত্রীর গর্তের মধ্যে লুকায় রাইখা, মাটির গর্তে লুকায় রাইখা কাপড়খানা নিয়ে আমি নবীর পিছনে নামাজে দাঁড়াই। সালাম ফিরানো হয়ে গেলে আমি দৌড়ে যাই, আমি নিজে গর্তের মধ্যে লুকায়া কাপড়খানা আমার স্ত্রীর দিয়ে দেই। আমার স্ত্রীও নামাজে দাঁড়ায়। নবীজি আব্দুল্লাহরে জড়াই ধরে কান্দে আর কয়, আব্দুল্লাহ তোমার ঈমান এত মজবুত, আব্দুল্লাহ তোমার আমল এত কঠিন, কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ তুমি আমার সাথে একই জান্নাতে থাকবা। বাবারে কিয়ামতের ময়দানে আমার মাওলা জিজ্ঞেস করবে না কত টাকা তোমার ব্যাংক ব্যালেন্স ছিল, কি তুমি গরিব ছিল কিনা, চেহারা তোমার ভালো ছিল কিনা, খারাপ ছিল কিনা। আমার মাওলা জিজ্ঞেস করবে না। আমার মাওলাই দেখবে ঈমান কেমন আর আমল কেমন। দুই সনদ যদি তোমার কাছে থাকে আমার মাওলাই জিজ্ঞেস করবে না কোন বংশ, তোমার পরিচয় কি, লেখাপড়া কেমন, কিছু আমার মাওলাই জিজ্ঞেস করবে না। দুই সনদ পাইনি তার জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানখানা বানায় রাখবেন কে?
বাবা তোমার মতোই তো একজন জোয়ান মানুষ হযরতে হানজালা, যে হানজালার গল্প বহুবার শুনেছো কিন্তু আমল করতে পারো নাই। এক নম্বরে ইতিহাসের মধ্যে লিখছেন বেদায়া ওয়া নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মাআলিমুত তানজিল ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হানজালার চেহারা ভালো ছিল না, দেখতে ভালো দেয়া যাইতো না। হানজালার শিক্ষাগত কোনো যোগ্যতা ছিল না, মা বাবা ঘর বাড়ি কিছু ছিল না। মসজিদে নববীর বারান্দায় বারান্দায় থাকতো, কিছু পাইলে খাইতো, না পাইলে না খেয়ে রোজা রাখতো। এই হানজালার জন্য বহু বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠানো হয়েছে, কেউ প্রস্তাব গ্রহণ করে নাই। একদিন নবীজি একটা কাগজ নিয়ে লিখছেন, মদিনার সব থেকে ধনী বাবার কাছে, মদিনার ধনী বাবা, তোমার আদরের দুলালি মেয়েটা আমার হানজালার কাছে বিয়া দিয়ে দাও। ইতি মোহাম্মদ কাগজখানা লেখা পাঠায় দিছে, প্রস্তাবে মদিনার ধনী বাবা রাজি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী প্রস্তাব দিয়েছে সেই জন্য রাজি হয়ে গেছে। হানজালার বিয়া হইল মসজিদে নববীতে বৈশা। নবীজি সাহাবীদেরকে বললেন, ধনী বাবার বাড়িতে হানজালারে পাঠাইব শ্বশুর বাড়ি, কোন রকম বেইজ্জতি করা যাইবে না, তোমরা একটু সাহায্য করো। যে যার মতো দেওয়া শুরু করলো, অনেক দিরহাম জমা হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান আলীর দায়িত্বশীল বানায়া মদিনার বাজার থেকে বড় বাজার করছে, অনেক উন্নত মানের বাজার করিয়া হানজালারে বাসর রাত্রে দিয়া সাহাবায়ে কেরাম চলে আইসা নবীজিরে নিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। নবীজি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছে, আর হানজালা বাসর রাতের আরাম এসে আছে। গোসল ফরজ হয়ে গেছে, গামছা তোয়ালে লুঙ্গি নিয়ে হানজালা গোসলের ঘাটে চলে গেছে, গোসল করার প্রস্তুতি নিয়েছিল। ঠিক এই মুহূর্তে কে যেন আইসা আওয়াজ দিয়া বলে, এই অলিগলিতে কেউ আসো নাকি একজন ইমানদার নবীর প্রেমিক? শোনো, যুদ্ধের ময়দানে শুনে আসছি নবীর নাই, নবীরে পাওয়া যায় না, কাফেরের আঘাত দিয়া নবীরে মাইরা ফেলাইছে। এই ময়দানে যদি কেউ থাকো, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে যাও। গোসলের ঘাটে হানজালার খানে কথাটুকু চলে গেছে, গামছা তোয়ালে লুঙ্গি নিয়ে দৌড়ে যা উপস্থিত হয়ে গেছে। স্ত্রী দিয়া বলে, এই নাও তোমার গামছা তোয়ালে লুঙ্গি আর তরবারি খানা দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী বলে, কেন? আপনার তো গোসল ফরজ হয়েছিল, আপনি কি গোসল করবেন না? হানজালা কান্না করে আর বলে, স্ত্রী শোনো, আমি কার জন্য গোসল করব, আর আমি কার জন্যই বা পয়সা থাকবো? গোসলের ঘাট থেকে শুইনে আসি, যুদ্ধের ময়দানে আমার নবীর নাই, আমার নবীরে পাওয়া যায় না। আমার নবীরে তার সাহাবীরা খুঁজতেছে, পাইতেছে না। কাফেররা নাকি মাইরে ফেলাইছে আমার নবীরে, আমি গোসল করব না, তরবারি খানা দাও, কোনো হক আমি আদায় করতে পারি নাই। আমার মাওলা যদি আমারে মাফ করিয়া দেয়, কিয়ামতে জান্নাতের মধ্যে দেখা হবে, আর আমার মাওলা যদি মাফ না করে দেখা হবে না। তরবারি খানা নিয়ে দৌড়ায় দৌড়ায় যুদ্ধের ময়দানে যায়, একা একা দৌড়ায় আর বলে, কাফেররা আমার নবীর তোরা মাইরে ফেলাইছো, আমার নবী কই? একা একা দৌড়ায় আর কাফেরদেরকে তরবারি দিয়ে আঘাত করে। কাফেররা তাকায় দেখে একজন মানুষ শুধু তরবারি নিয়ে দৌড়ায়, তারাও তীর মারা আরম্ভ করছে। হাদিসে বুখারীর মধ্যে লেখছে, তীর ঢুকতে ঢুকতে হানজালার গায়ে 80টা তীর ঢুকে গেছে, রক্ত গড়ায় গড়ায় ফিলকি দিয়ে পড়ে। এ মুসলমানের বাবারে, তুমিও তো ইমানদার, হানজালাও তো ইমানদার। মসজিদে নামাজে গেলে মশায় কামড় দিলে তুমি নামাজ রাইখা নামাজের মধ্যে থাইকেই মশা মারো, হাত কাইটা গেলে নামাজে আর যাও না, জ্বর হয়ে গেলে তোমার মসজিদে পাওয়া যায় না। আর 80টা তীর যায় ঢুকছে, খবরও নাই, দৌড়ায় আর বলে, আমার নবী কই? রক্ত ঝরতে ঝরতে ক্লান্ত হইয়া ময়দানের মধ্যে হানজালা পড়ে গেছে। কাফেররা তরবারি নিয়ে একটা কোপ দিয়া কল্লাটা আলাদা করে ফেলাইছে, শহীদ বানায় দিছে, দেহ কাটা পড়ে গেছে। নবীজিরে পাওয়া গেছে মাথার ভিতরে তীর ঢুকে নবী রক্তাক্ত হইয়া পড়ে আসছিলেন। নবীরে পায়া সেবা করা আরম্ভ করলেন। নবী অল্প অল্প কথা কয়। আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, ময়দানে যায় দেখো কোন মুসলমানের সন্তান পাওয়া যায় কিনা। আবু বকর, ওমর দুইজন
দুজনে ময়দানে যায় দেখে একটা লাশ পাওয়া গেছে, কল্লা নাই। একটু দূরে যায় দেখে কল্লাটা ছিটকে পড়ে আছে। কল্লাটা উঠে বুকের মধ্যে জড়ায় ধরে দেখে আর কেউ না, হানজালা। আবু বকর জোরে জোরে চিল্লায় আর বলে, হানজালা রে, তোমার মতো যদি আমার জীবনটাও হইতো, তোমার ইমান এত পাওয়ারি বাসর রাত ফালাই দিয়া তুই একে একে ময়দানে শহীদ হয়ে গেছো। নবীজির কাছে নিয়ে গেল, নবীজির কাছে নিয়ে গিয়া বললেন, নবীজি আর কেউ ময়দানে নাই, হানজালার লাশ পাওয়া গেছে। নবীজি শোয়া ছিলেন, শোয়া থেকে উঠে দাঁড়ায়া হানজালার কল্লাটা বুকের মধ্যে জড়ায় ধইরা নবীও কান্দে আর বলে, হানজালা রে, তোমার জীবনের মতো যদি আমি মুহাম্মাদের জীবনও হইতো, আমার জীবনটা বড় দামি হয়ে যাইত। সাহাবীরা রে, আমারে নিয়ে চলো, হানজালারে আমার নিজ হাতে দাফন করব। সাহাবীদের কাঁধে ভাত দিয়া নবীজি রওনা করলেন আর কাঁদতেছে। পিছন দিক থেকে হানজালার স্ত্রী ডাক দিয়া সালাম দিয়া বলে, নবী আমি হানজালার স্ত্রী আসছি, কোনো দাবি দোয়া নিয়ে আসি না। হানজালার গোসল ফরজ হয়েছিল, গোসল না দিয়া দাফন করবেন না। যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাইত রক্ত মাখা অবস্থায়, তাদেরকে দাফন কইরা দিত, গোসল দেওয়া হতো না। কিন্তু হানজালার গোসল ফরজ হয়েছে, গোসল না দিয়া দাফন করবেন না। আবু বকর, ওমর, ওসমান আলীকে বললেন, গোসলের ব্যবস্থা কইরা দাও। সব সরঞ্জাম রেডি কইরা ময়দানে গেছেন লাশ টুকায়া নিয়ে আসার জন্য। আবু বকর, ওমর, ওসমান আলী যায় দেখে ময়দানে লাশ পাওয়া যায় না। আবু বকর বয়োজ্যেষ্ঠ মানুষ, বাচ্চা শিশুর মতো চিল্লে চিল্লে কান্দে, নবীর কাছে দৌড়ে যায়, কয় নবী হানজালার লাশ ময়দানে নাই, কাফেররা হানজালার লাশ গুম করে ফেলাইছে। নবীও কাঁদতেছেন, সাহাবায়ে কেরামও কাঁদতেছে। এ বাবা, গল্প বলার জন্য না, এটুক বলার জন্য কেমন ইমানের মালিক হয়েছিলেন আর কেমন আমলের মালিক হয়েছিলেন। জিবরিল আমিন এসে সালাম দিয়ে কয়, ও নবী আপনি কাঁদবেন না, যেই হানজালারে বাসর রাতের আরাম আয়েশ আটকায় রাখতে পারে না, বাসর রাতের আরাম আয়েশ ফালা দিয়া যুদ্ধের ময়দানে যাইয়া হানজালা শহীদ হইয়া গেল, ওই হানজালারে জমিনের পানি দিয়ে আমি মাওলায় গোসল দিব না। জান্নাতি ফেরেশতারা আইসা হানজালারে জান্নাতে নিয়ে আনিছে, জান্নাতি পানি দিয়া হানজালারে জান্নাতের ফেরেশতারা গোসল দিয়া দিবে। যুবক ভাইরা, আমি এই গল্প বইলে সময় নষ্ট করার জন্য আসি নাই, শুধু এটুকু বুঝাইবার জন্য। তারাও তো এক মায়ের পেটে জন্মগ্রহণ করেছে, চেহারাও ভালো ছিল না, শিক্ষা দীক্ষাও ছিল না, ঘর বাড়িও ছিল না, পাইলে খাইতো, না পাইলে রোজা রাখতো, মসজিদে বারান্দায় বারান্দায় থাকতো, আর তাদের গোসল আসমানে হয়ে গেছে। আমার মরণের খবরও নাই, আমার কবরের খবরও নিতে পারলাম না, কবরের জন্য কিছু জোগাড় করতে পারলাম না। বাবারে, হাদিসে বুখারীর মধ্যে আছে, খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী সব থেকে বেশি ভাঙ্গে পড়ছেন। ওই বছরটাকে আমুল হুজুন বলা হয়েছে হাদিসের ভাষায়, নবীজির চিন্তার বছর। নবীজি এত ভেঙ্গে পড়েছেন যা কল্পনার বাইরে। সব গোসল দিয়া সরঞ্জাম আদি কইরা গুছাইয়া হানজালা খাদিজাতুল কুবরারে জানাজা না দিয়া কবরে দাফন করে দিলেন। সমস্ত হাদিসের মধ্যে এসেছে খাদিজাতুল কুবরার জানাজা হয় নাই, কারণ তখন জানাজার বিধান ফরজ হয় নাই, নাজিল হয় নাই। বিনা জানাজায় খাদিজাতুল কুবরারে নবীজি কবরে দাফন করে দিয়েছেন। মাথার কাছে দাঁড়ায় নবীজি কান্না শুরু করছেন। সাহাবীরা মাটির মধ্যে গইরে গইরে নবীর কান্না দেখা সবাই গইরে গইরে কাঁদতেছেন। বেদায়া ওয়ান নিহায়া লেখছে, অমুসলিম কাফের রাখালেরা পর্যন্ত এই কান্নার শব্দ পাইয়া জঙ্গল থেকে মরুভূমি থেকে দৌড়ে এসে বকরি ফালা দিয়া সাহাবীদের সাথে তারাও গইরে গইরে কাঁদতেছে জোরে জোরে আওয়াজ দিয়া। আবু বকর যায় জড়ায় দইরা নবীর কয়, নবী আপনি যদি এইভাবে কান্না করে, আপনার সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই।
নবী আপনি কান্না বন্ধ করে দেন, দয়া করে আপনি কাঁদবেন না নবী। নবীজি স্বাভাবিক অবস্থায় ফিরে তাকায় দেখে আবু বকর। নবীজি বললেন, আবু বকর আমার কান্নায় তুমি বাধা দিও না, জানো খাদিজাতুল কুবরাকে এই জমিনে আমার বাবা আমি দেখি নাই। বাবার কবরখানা দেখতে গিয়েছিলাম মায়ের সাথে, ফেরার পথে আবুয়া নামক জায়গায় আমার মাও বিদায় নিয়ে গেছে। আমি এতিম হয়ে গেছিলাম, দাসী আমার দাদার কাছে পৌঁছা দিয়েছে। আমার দাদা আমার লালন পালন কইরা অল্প দিনের মধ্যে চলে গেছে। আমার চাচা আবু তালিব দায়িত্ব নিয়ে লালন পালন কইরা তিনিও চলে গেছে। যেদিন চাচা আবু তালিব চলে গেছে সেদিন মক্কার যুবকেরা তরবারি নিয়ে রাস্তায় নেমে গেছে, আর সবাই বলা বলি করতেছে মুহাম্মদ কোথায়, তার যেখানে পাইব সেখানেই মাইরা ফেলাইব। এই কথাটুকু খাদিজার কানে চলে গেছিল। খাদিজা লোক পাঠায় দিয়ে আমার তার বাড়িতে নিয়ে রাখাল পাড়ায় আশ্রয় দিয়েছিল। আবু বকর আমাকে লালন পালন করে বড় করছে। 25 বছর বয়সে তার সাথে আমার বিবাহ সম্পন্ন হয়েছে। 40 বছর বয়সে আমি পাহাড়ের উপরে যাইয়া উম্মতের নাজাতের জন্য পাহাড়ের উপরে গুহার মধ্যে যাইয়া থাকতাম। আমি না খায়া থাকবো এইটা খাদিজা সহ্য করতে পারে নাই। রাতের আধারে এই পাহাড় বায়া 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 খাদিজা আমার জন্য গুহার মধ্যে খাবার দিয়া পৌঁছায় দিয়ে আসতো। আমি খাদিজাকে জিজ্ঞেস করতাম, তোমার কপাল দিয়া রক্ত পড়ে, মাথা ফাইটা রক্ত পড়ে, কান দিয়া রক্ত পড়ে, হাত দিয়া রক্ত পড়ে, রক্তগুলো কিসের? খাদিজা কখনোই আমাকে বলে নাই। একদিন খুব শক্ত করে জিজ্ঞেস করায়। তিনি বললেন, পয়গম্বর আপনি বড় দুঃখী মানুষ, আপনাকে বললে আপনি সহ্য করতে পারবেন না। রাতের আধারে আমি একজন মহিলা মানুষ, রাতের আধারে এই পাহাড়ি পাথুরিয়া জমি পাড়ি দিয়া পাহাড়ের উপরে আপনার জন্য খানা পৌঁছায় দিয়ে আসলে পাথরে আঘাত লাগে আমি পইরা যাইতাম, কাইটা যাইতো। কখনোই আপনার কাছে বলি নাই, কারণ আপনি একজন দুঃখী মানুষ, সহ্য করার ক্ষমতা আপনার নাই। আবু বকর এত কষ্ট যে এই খাদিজা আমার জন্য করছে, এই খাদিজার এখানে শোয়াই রেখে আমি যাই আরামে ঘুমাইতে পারবো না। আবু বকর আমি এখানে দাঁড়ায়া থাকবো। আমার খাদিজারে প্রশ্ন করলে আমি নবী এখানে দাঁড়ায় দাঁড়ায় প্রশ্নের জবাব দিয়ে তারপরে আমি নিজ কানে শুনলে আমি বাসায় ফিরবো। নবী আবার কান্না শুরু করে দিল। আবু বকর ব্যর্থ হয়ে চলে গেলে জিবরিল আমিন এসে সালাম দিয়া বলে, ওগো নবী আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, আপনাকে বাসায় ফেরার অনুমতি দিয়েছেন। খাদিজার প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে না। খাদিজার জীবনের আমলটুকু আমার মাওলার দরবারে কবুল। আমার মাওলার দরবারে খাদিজার ঈমান ও আমল কবুল হয়ে গেছে। খাদিজার প্রশ্ন করলে জবাব খাদিজার দেওয়া লাগবে না। আসমান থেকে আমার মাওলায় খাদিজার প্রশ্নের জবাব আমার মাওলায় দিয়া দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমানেরা আমার মাওলা বলে, দুই সনদ যদি তোমার কাছে থাকে, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমি তোমার সাথে কমিটমেন্ট দিলাম, আমি তোমার সাথে প্রমিস দিলাম, অঙ্গীকারাবদ্ধ হলাম, জান্নাতুল ফেরদাউসের মেহমানখানা আমি মাওলায় তোমার জন্য রেডি করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে কবরের চিন্তা করি, আজ কবরের সামান গোছায় কবরে যাইও। আমি পীর পরিচয় দিলে কবরে কাজে লাগবে না, কোন দরবারের মুরিদ আমি তাও পরিচয় দিলে কোনো কাজে লাগবে না। শাইখুল হাদিস, ইমাম, খতিব, মুয়াজ্জিন, প্রিন্সিপাল কোনো এই পরিচয় আমার মাওলার দরবারে কাজে লাগবে না। বাবারে গল্প বলতে চাই নেই, তারপর বলতে হয় তিরমিজির বর্ণনায় ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেলে আবু যার গিফারি ফাতিমা, হাসান হুসাইন কাঁদতেছে, আর ফাতিমা হযরত আলী জিয়া বারবার তাদেরকে নিয়ে আসতেছিল। অনেক গভীর রাত্র হয়ে গেছিল। দরজায় এসে আবু যার গিফারি ডাক দিয়া বলে, ভাই আলী দরজা খুলে দাও।
হযরত আলী জিজ্ঞেস করলে, কে তুমি? আবু যর গিফারি একটা চিৎকার মাইরা জমিনের মধ্যে লুটে পড়ে আর বলে, ভাই আলী, আমি আবু যর, এত গভীর রাত্রে কেন আসছো? আবু যর বলে, আমিও তো ঘুমায় পড়ছিলাম, মদিনার নবী আমার স্বপ্নে দেখায়, কয় আবু যর, আমার ফাতিমা জমিনে নাই, হাসান হুসাইন জন্মের মতো এতিম হয়ে গেছে, তুমি দাফন কাফনে শরীক হয়ে যাও, আমি সেই জন্য আসছি। আলী বলে, তোমার দায়িত্ব হলো কবর করার দায়িত্ব। আবু যর গিফারি কবর রেডি করে ফেলাইছে, জানাজা হলো, কবরের কিনারায় নিয়ে যাওয়া হলো। হাদিসে লিখছেন, আবু যর গিফারি হযরত আলীর হাতখানা টেনে ধরছে, ভাই আলী একটু অপেক্ষা করো, আমি একটু কবরের সাথে কথা বলবো। কবরের সামনে যায় জিজ্ঞেস করলে, কবর জানোনি আজকের কারে রাইখা যাব হাসান হুসাইন? আমার নবী এমন কোন জায়গা নাই চুমু দেয় না, হাসান হুসাইনের আম্মা ফাতিমারে রাখবো, কবর বেয়াদবি করবি না, কবর কোনো জবাব দেয় না রে। আবার ধমকায় বলে, কবর জবাব দাস না গান, জানো আজকের কারে রাখবো? শেরে খোদা আলীর স্ত্রী ফাতেমারে রাইখা যাব, বেয়াদবি করবি না রে কবর। কবর কোনো জবাব দেয় না, আবার ধমকায় বলে, কবর জবাব দাস না গান, আজকের কারে রাইখা যাব? তু জাহানের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কন্যা ফাতিমারে রাখবো, বেয়াদবি করবি না। কবর জবান খুলিয়া আওয়াজ দিয়া বলে, আবু যর, হাসান হুসাইনের আম্মাকে আমরা চিনি না, শেরে খোদা আলীর স্ত্রীকে তাও আমি চিনি না, তু জাহানের নেতা মুহাম্মদের কন্যাকে তাও আমরা চিনি না। আমার ভিতরে আসবে, আমল ভালো হবে, জান্নাতের বিছানা বিছাইব, আমার ভিতরে আসবে, আমল ভালো হবে না, বদ আমল নিয়ে আসবে, গুনাহ নিয়ে আসবে। কবরের দুই পাশের মাটি দিয়ে নজরে চাপ দেব, এক পাঁজরের হাড্ডি অন্য পাঁজরের মধ্যে ঢুকিয়ে যাবে, ৯৯টা সাপ এসে জমা হইবে, দংশন করতে থাকবে, এক একটা ঠোকরের ৭০ গজ নিচে নিয়ে যাইবে, আবার টাইনা টাইনা উঠানো হবে। কথাগুলো শুনে আবু যর গিফারি চিৎকার বাইরা বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটায় পড়লেন। দাফন কাফন হয়ে গেল, দীর্ঘ সময় পরে জ্ঞান ফিরছে। যতদিন আবু যর গিফারি বাইচা ছিল, তাফসীরের মধ্যে লেগেছে, রাস্তায় রাস্তায় দৌড়াইতো আর বলতো, কবর, আমি আবু যর রে মাফ করিয়া দে, কবর, আমি আবু যর রে মাফ করিয়া দে। বাবারে, যত দুনিয়া থেকে যত আল্লাহওয়ালা চলে গেছে, কবরের কিনারায় সকালে বিকালে যায় শুধু কাঁদতেন আর বলতেন, কবর, আমারে তুই মাফ করিয়া দে, আমার কোনো আমল নাই রে, আমার কোনো ঈমানের শক্ততা নাই রে, আমার কোনো আমলের পুঁজি নাই রে। আর শুধু গান গাইতেন আর কাঁদতেন। কি যে উপায় হবে আমার মরণে, একা একা কেমনে থাকবি কবরে, সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে কলিজায়, আগুন জ্বালাইয়া দিবে কলিজায়, আদর করিয়া মানুষ বানায়া
ফালায়া আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার মাওলার যদি বন্ধু বানায় কবরে যাইতে পারে, আমার মাওলা বলে তোমার ভয়ও নাই, তোমার চিন্তাও নাই। আমার মাওলা বলে তুমি আমার বন্ধু হয়ে গেলা, তোমার কবরে, তোমার মিজানে, তোমার হাসরে, তোমার ফুলসিরাতে আমি মাওলায় যদি তোমার সঙ্গী হয়ে যাই, আমি মাওলায় যদি তোমার সাহায্য করি, আমি মাওলায় যদি তোমার সাথী হয়ে যাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার চিন্তাও নাই, তোমার ভয়ও নাই। ঘোষণাকার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি আমিও ঈমানদার হয়ে যাইতে পারি। হযরত আলীর যুদ্ধের ময়দানে তীর ঢুকছিল, যে তীরের কারণে হযরত আলী চিল্লাচিল্লিতে কেউ টিকতে পারে নাই। নবীজি বেলালরে বললেন, বেলাল আযান দিয়া দাও, আমি নামাজে দাঁড়ায় যাব। বেলাল আযান দিয়া দিলেন, নবীজি নামাজে দাঁড়ায় গেলেন। হাদিসে বুখারীর মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরাম হযরত আলীকে তীর গাঁথা অবস্থায় নিয়ে নামাজে দাঁড় করায় দিছে। তীর গাঁথা অবস্থায় হযরত আলী নামাজে নবীর পিছনে নামাজ আদায় করতেছিলেন। নবীজি সালাম ফিরিয়ে দেখেন হযরত আলীও নামাজের কাতারে। নবীজি যে জড়ায় ধইরা বলে, আলী তোমার পায়ে তীর ঢুকছিল, সাহাবায়ে কেরাম এত পরিমাণ টানা হেসরা করেছে, খুলতে পারে না, তোমার চিল্লাচিল্লিতে কেউ সাহসও পায় না, আর সেই তীর নিয়ে তুমি নামাজে দাঁড়ায় গেছো। হযরত আলী বলে, জীবন চলে যেতে পারে নবী, আমার দ্বারা নামাজ খুয়াতে পারবো না। নবীজি আবার তাকায় বলে, আলী তোমার পায়ে না তীর ছিল? বলে, হ্যাঁ নবী, আমার পায়ে তো তীর ছিল। ওই তোমার পায়ে তো তীর দেখা যায় না। হযরত আলী একটা চিৎকার মাইরা নবীজির জড়ায় ধরে কাঁদে আর বলে, আল্লাহর নবী, আমি তো নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মাওলার সাথে কথা বলতেছিলাম, কে বা কারা আমার পা থেকে তীর খুলে নিয়েছে, আল্লাহর কসম আমি আলী কিছুই জানি না। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারে, আমি আমার আলোচনা আর বাড়াইবো না, শুধু মাওলার কাছে এতটুকু বলবো, আমি নেতৃত্ব চাই না, আমি পজিশন চাই না, আমি সম্মানের মালিক হতে চাই না, টাকার মালিক আমার লাগবে না। বেলালের মতো যদি হয়, যে বেলাল ঈমান ও আমলের কারণে নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছিল, অথচ বেলালের তোতলা ছিল, বেলাল টিকরু ছিল, বেলাল অশিক্ষিত ছিল, গোলামের বংশধর ছিল, শুধু ঈমান ও আমলের কারণে নবীর মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকের আমিও যদি ঈমানদারের তালিকায় যাইতে পারি, আমার মাওলা যে ওয়াদা করেছেন ঈমান ও আমলের মালিক যদি তুমি হতে পারো, তাইলে তুমি আমার বন্ধু হয়ে যাইবা, আর আমার বন্ধুদের জন্য ভয়ও নাই, চিন্তাও নাই। ঘোষণাকার আজকের এই ময়দান থেকে, ছোট্ট এই ক্ষুদ্র ময়দান থেকে অল্প কয়েকজন মানুষ হলেও অনেক যুবক দেখা যায়। যুবক বাবারে, তোমার পাও দুখানা আঘাত দাও, নবীর আর কষ্ট দিও না, নবীর কলিজায় আর আঘাত দিও না। জানো নবীজি 14 দিন পর্যন্ত আমার জন্য না খাইয়া পেটে পাথর বাইন্দে বাইন্দে দাওয়াত দিয়েছে। বেদায়াবান নেহায় লেখছে, এমন এক জনপদের কাছে গিয়েছিল, 14 দিন দাওয়াত দিয়েছে, এক পেয়ালা পানিও, এক লোকমা খাবারও কেউ দেয় নাই।
নেই। আয়েশা সিদ্দিকা নিজে বয়ান করেছেন, নবীর স্ত্রীদের ঘরে 3 মাস পর্যন্ত রান্না হইতো না, 3 মাস পর্যন্ত না খায়া থাকতো, তবু ঈমান ছাড়ে নাই। নবীজি 14 দিন কত হয়ে গেল, এক লোকমা খাবারও নাই, পানিও নাই। ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য পেটের মধ্যে রশি দিয়া শক্ত করে পাথর বাইন্ধে নিছে, হাঁটতেও পারে না, লাঠি ভর দিয়া হাঁটে, পাথরের উপরে বসছে, পাথর থেকে গড়ায় পড়ে গেছে। অবশেষে বসে বসে কান্না করতেছিল আর বলল, হে জনপদের লোকেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার এক লোকমা খাবারও দিলি না, এক পেয়ালা পানিও দিলি না। জানো আমার মেয়ে ফাতিমারে আমারে ফালাইবে না, আমি আমার মেয়ে ফাতিমার কাছে যাইব, ফাতিমা আমাকে খানা খাওয়াবে। লাঠি ভর দিয়া পেটে পাথর বাঁধা অবস্থায় মরুভূমি পাড়ি দিয়া গভীর রাত্রে যাইয়া ফাতিমার দরজায় দাঁড়ায় গেছে। ভিতর থেকে শুনে আওয়াজ আসছে, হাসান হুসাইন মাকে জড়ায় ধরে কাঁদবে আর বলে, মা আমাদের নানা ভাই কি আর আসবে না? আমাদের নানা ভাই কি আমাদের কথা ভুলে গেছে? নানা ভাই তো আমাদের জন্য খেজুর নিয়ে আসতো, নানা ভাই কি আর আসবে না? ফাতিমা সান্ত্বনা দিয়ে বলে, অবশ্যই আসবে, দাওয়াতি কাজে তোমার নানা ভাই ব্যস্ততায় আছে, আসবে আসবে। সব কথাগুলো নিজ কানে আমার নবী শুনতেছিলেন। ফাতিমারে আর ডাক দেয় নাই, লাঠি বর দিয়া পেটে পাথর বাঁধা অবস্থায় মরুভূমি পাড়ি দিয়া চলছে। বেদায় আমার নেহায় ইবনে কাসির লিখছেন, যাইতে যাইতে ফজর হয়ে গেল। ফজরের নামাজ আদায় করিয়া বেদুইন কাফিরের খেজুরের বাগানে যা উপস্থিত হইয়া বললেন, হাল্লাকা তাস্তাজির, এ বেদুইন বাবা, আপনার এই বাগানে কি কোনো শ্রমিক লাগবে, বদলা লাগবে? বেদুইন কাফের জিজ্ঞেস করে, কে শ্রমিক? আমার নবী বলে, আমারে কি পছন্দ হয় না? আমি তো কাজ করবার জন্য আসি। বাগানের মালিক বেদুইন কাফির বলে, না তোমারে দিয়া হবে না, তুমি লাঠি ভর দিয়ে আসছো, তুমি উজু দিয়ে গেছো, বাজ হয়ে গেছো, তোমার চেহারা এলোমেলো, তোমার গায়ে সত্যি বলতে কিছু নাই, আমি বুঝতে পেরেছি। নবীজি বললেন, আপনার যেই কাজ দেওয়া দরকার আপনি দেন, আমি করতে পারবো। বেদুইন জিগায়, তুমি কি কুয়া থেকে পানি উঠায়া খেজুর গাছের গোড়ায় পানি দিতে পারবে নাকি? নবীজি বলেন, হ্যাঁ আমি তাতেও রাজি আছি। বেদুইন বললেন, তোমার সাথে আগেই কথা বলো, এক বালতিতে 8টা করে খেজুর দেবো, আর বেশি আমি দিতে পারবো না। নবী তাতেও রাজি হয়ে গেলেন। এ বাবা রে, আমার এলাকায় খেজুর গাছ আছে, খেজুরের দিনে খেজুর গাছের তলায় এত পরিমাণ খেজুর পড়িয়া থাকে, পাখি খায়, মানুষ খায়, আর আমার নবী 8টা খেজুরের বদৌলতে 8টা খেজুরের বিনিময়ে কাজ করতে রাজি হয়ে গেছেন। বালতিতে রশি লাগায়া বেদুইন নবীজিরে দিয়া বলে, এই নাও বালতি, ওই কুয়ার মধ্য দিয়া পানি উঠায়া খেজুর গাছের গোড়ায় পানি দেওয়া শুরু করো। নবীজি লাঠি বর দিয়া দিয়া অনেক কষ্ট করিয়া পানি উঠায়া পানি দেওয়া শুরু করলেন। 3 বালতি পানি দিচ্ছেন। 4র্থ বালতির সময় আর দিতে পারেন নাই, বালতির রশি সিরিয়া কুয়ার মধ্যে পড়ে গেছে। নবীজি কুয়ার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলেন আর বললেন, মালিক, বেদুইনের মন মেজাজ দেখছি বড় খারাপ, আমার বালতি ছেড়ার অপরাধে মনে হয় আমার মারধর করবে, আমার যদি মেরে দেয়, আমার যদি মারধর করে, এই জমিনে আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, কে আমার এখান থেকে উদ্ধার করবে? নবী এই কথা বইলা বইলা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছেন। ফজরের নামাজ পড়েছেন। ফজরের পরে বেদুইন বাগানের মালিক এসে উপস্থিত হয়ে গেছে। আসার সঙ্গে সঙ্গে ওজর পেশ করে বলে, হে বেদুইন বাবা, আমি বড় অন্যায় করে ফেলাইছি, আমি 3 বালতি পানি দিছি, আর দিতে পারি নাই। 4র্থ বালতির সময় রশি ছিঁড়ে বালতিখানা পড়ে গেছিল, বেদুইন আমাকে মাফ করে দাও। বেদুইন তার রাগ সামলাইতে পারে না, ডান হাতখানা বাড়াইয়া আমার নবী সুন্দর চেহারার উপরে একটা থাপ্পড় লাগাই দিছে। আমার নবী জমিনের মধ্যে লুটায় কান্না করে দীর্ঘ সময় চলে গেল। আমার নবী স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে যা বললেন, বেদুইন বাবা, আমার 3 বালতির পারিশ্রমিক দেওয়া যাবে নাকি? 24 খেজুর গুনিয়া দিয়া বললে, যাও, তোমার মতো শ্রমিক আমার লাগবে না। প্রিয় নবী 24 খেজুর নিয়া কুয়ার কিনারায় উপস্থিত হইয়া কুয়ার মধ্যে পবিত্র জবান দিয়া থুতু ফালাইলেন। থুতু ফালাইবার সঙ্গে সঙ্গে কুয়ার পানিগুলো উতলায়া চতুর্পাশ দিয়া
দিয়া বহিয়া বহিয়া যায়। আমার নবী তাকা দেখে ছিঁড়ে যাওয়া বালতিটা পানির সাথে উপরে উঠা ঘুরে। আমার নবী হাত বাড়ায়া বালতি খানা নিয়া বেদুইনকে দিয়া বললেন, এই নাও তোমার বালতি, আমারে মাফ করিয়া দিও। 24 খেজুর নিয়া লাঠি বর দিয়া দিয়া ফাতেমার দুয়ারে যায়, উপস্থিত হইয়া সালাম দিয়া বলে, মা আমি তোমার বাবা আসছি, হাসান হুসাইনের জন্য খেজুর নিয়ে আসছি, খাবার নিয়ে আসছি, দরজা খুলে দাও। ফাতেমা ভিতর থেকে কাঁদে আর বলে, বাবা একটা বয়স্কা মেয়ে বাবার সামনে যাওয়ার মতো যেই পোশাকটুকু দরকার ফাতেমার পরনে না। আমার নবীও কাঁদে, ফাতেমাও কাঁদে। আমার নবী জিজ্ঞেস করলেন, ফাতেমা খাবার নাই, পোশাক নাই, বাসস্থান নাই, এরপরও কি তুমি আমার মাওলার উপরে খুশি? ফাতেমা বলে, কসম আল্লাহর, আমার মাওলায় আমারে বাঁচায় রাখছে, এইটি আমার মাওলার উপরে আমি বড় খুশি। নবীজি চাদরখানা দিলেন গা থেকে, চাদরখানা দিলে চাদরখানা পেঁচাইয়া ফাতিমা দরজা খুলে দিল। হাসান হোসেন দৌড়ে নানার গলা জড়ায় ধরে কান্দে আর বলে, নানা এতদিন পর্যন্ত আমাদেরকে বলে কেমনে থাকছিলেন? আম্মা আমাদেরকে কোনো খাবার দেয় নাই, তুমি কেমনে থাকছো নানা বলো। দুইজনকে তৈরির উপরে বসেছে, খেজুর পাক করে দিছে, ওরা খেজুর খায় আনন্দ করে। নবীজি ফাতিমার দিকে তাকায় বলে, মা রে তোমার মুখখানা মলিন হয়ে গেছে, শক্তি নাই, কুজু দিয়ে গেছো, কতদিন খানা খাও নাই, তুমি ওইখান থেকে খানা খাও। ফাতেমা পাল্টায় প্রশ্ন করলেন, বাবা আমি আপনার কাছে জিজ্ঞেস করবো, আপনি তো একজন শক্তিমান পুরুষ, লাঠি বল দিয়ে দিয়ে ফাতেমার বাড়ি কেন আসছেন বাবা? মুখ মলিন, চেহারা এলোমেলো, চুলগুলো আউলা জাউলা, কতদিন খানা খান নাই, পেটের উপরে কি যেন উঁচু উঁচু দেখা যায়। বড় সাহস করে ফাতেমা কাপড় জাগায়, জামা জাগায় দেখে বড় এক পাথর রশি দিয়া খুব শক্ত করে পেঁচায়া পেঁচায়া পেটের সাথে বেঁধে নিয়েছে। জিজ্ঞেস করলেন, বাবা এই পাথরখানা কেন বাঁধছেন বাবা, একটু সত্যি করে বলবেন? ফাতেমার জড়ায় ধরে নবী কাঁদে আর বলে, এমন এক জনপদের কাছে দাওয়াতে গিয়েছিলাম, আজকের 14 দিন হয়ে গেছে, এক লোকমা খাবারও দেয় নাই, এক পেয়ালা পানিও দেয় নাই। ক্ষুধা নিবারণের জন্য এই পাথরখানা বেঁধে নিয়েছিলাম। কান্দে, ফাতিমাও কান্দে, নবীও কান্দে। দরজায় কে যেন এসে সালাম দিয়া বলে, পয়গম্বর বাসায় আছেন? যায় দরজা খুইলা তাকায় দেখে ওই বেদুইন, যে বেদুইন বালতি ছেড়ার অপরাধে হাত দিয়া নবীর চেহারার উপরে থাপ্পড় দিয়েছিল, ওই হাতখানা কাটা, বাম হাত দিয়া ধরা, রক্তগুলো টপকায়া টপকায়া পড়ে, কোমরের ভিতরে বড় এক তরবারি পেঁচানো। দরজা খোলার সঙ্গে সঙ্গে হাতখানা ফালায় দিয়া বাম হাত দিয়া নবীর জড়ায় ধরে কান্দে আর বলে, নবী আমি ওই বেদুইন, আমারে চিনছেন? আমার মতো পোড়া কপাল আর কেউ নাই, বালতি ছেড়ার অপরাধে আপনার সুন্দর চেহারায় আমি থাপ্পড় দিয়েছিলাম, আপনি চলে আসার পরে আমি বুঝতে পেরেছি তরবারি দিয়ে ওই হাতখানা আমি কাইটা ফেলাইছি, ওই হাতখানা নিয়ে আপনার দুয়ারে উপস্থিত হয়ে গেছি। যদি মাপ হয় কালিমা পড়ব, আর যদি মাপ না হয় তরবারি দিয়ে নিজের জীবনটা বিলিয়ে দেব। নবীজি বললেন, ইন্নাল ইসলাম ইয়াহতিমু মা কানা ক্বাবলা। এ বেদুই শোন, আল্লাহ জানাইছে ইসলাম কবুল করলে পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বেদুইনকে কালিমা পড়ায় দিলেন, হাতখানা টোকায় না, আগের জায়গায় দইরা মুখ থেকে লালাই না, লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া লাগিয়া গেল। সাবর দিয়া দিলেন, নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাতের মালিক হইলে যাকাত দিবা, হজের পয়সা হইলে হজ করবা, শিরিক করবা, জেনা করবা না, সবক দিয়া পাঠায় দিলেন। ফাতেমা দরজা খানা আটকাইয়া পাও দুখানা জড়ায় ধরে কান্দে আর বলে, বাবা জাহান্নামের আসামি বানায় দিলে, আমাদের খানার জন্য বেদুইনের বাগানে যাইয়া থাপ্পড় পর্যন্ত খাইলে,
আমি আরাম করার জন্য আসি না, আমি আনন্দে কাটাইবার জন্য আসি না, আমি আরামের বিছানায় ঘুমাইবার জন্য, ভালো খানা খাইবার জন্য আসি নাই। কিয়ামতের ময়দানে যদি আমার একটা উম্মত জাহান্নামের ফেরেশতারা ধইরা নিয়ে যায়, আমি মাওলার সামনে তাকায়া, আমি মাওলার সামনে দাঁড়ায়া কথা বলতে পারবো না। যত কষ্ট আমি দুনিয়ার জিন্দেগিতে কইরা যাব, কিয়ামতের ময়দানে আমার সব উম্মত নিয়ে আমি সোজা জান্নাতে যাব। নারে তাকবীর, নারে তাকবীর। যুবক ভাই, আজকের ওয়াদা করবা এই পূর্ব পাংশা বাইতুল আমান জামে মসজিদের সামনে বৈশা আমার মাওলারে দেখায়া জীবনে যতদিন বাঁচবো নবীরে আর কষ্ট দিব না, নবীর কলিজায় আর আঘাত দিব না। যেই নবীজি 14 দিন পর্যন্ত না খায় আমার জন্য দাওয়াত দিছে, ওই নবীরে আর কষ্ট দিব না। ওই নবীর সুন্নাত পালন করব, ওই নবীর দাড়ি রেখা দেব, আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব, নামাজ ছাড়বো না। কে কে রাজি আছো? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। মাহফিল আগামী বছর হবে ইনশাআল্লাহ। আজকে বলেন কেন হবে? আরো জোরে, প্রতি বছর এই মসজিদের উদ্যোগে কোরআনের মাহফিল হবে। একটা লোক যদি ভালো হয়ে যায় মাহফিলের উসিলায়, আমরা মহল্লাবাসী কিয়ামতের ময়দানে আমার মাওলার কাছে বলতে পারবো আমরা চেষ্টা করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা চেষ্টা করেছি, একটা মানুষ ভালো হয়েছে, এই উসিলায় আমাদেরকে মাফ করে দাও। সেদিন মাওলাই দেখবে যে ওদের চেষ্টার কারণে একটা লোক নামাজি হয়েছে, একটা লোক দাঁড়িয়ে রেখেছে, একটা লোক সুন্নাত মতো চলছে। সেহেতু ওই উসিলায় আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার দরবারে মহল্লাবাসী সবার জন্য দোয়া করব, এলাকাবাসী সবার জন্য দোয়া করব, মাহফিল ইন্তজাম কমিটির জন্য দোয়া করব, মসজিদ কমিটির জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন এই মসজিদ খানা নির্ভেজাল ভাবে সহি আকীদার উপরে কিয়ামত পর্যন্ত পরিচালনা করার তৌফিক আল্লাহ দান করেন। এলাকায় যে সমস্ত মুর্তিগান কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করব। তারা বড় অসহায়, আমাদের দিকে এতিমের মতো তাকায় আছে। আমাদের মা বাবা, আমাদের দাদা দাদু, আমি কত আরামে আছি, আমি জাজিমের মধ্যে আছি, আমি কম্বলের মধ্যে আছি, আমি কত শীতের পোশাক ব্যবহার করি, আর তারা শুধু মাটির উপরে কেমনি চলছে খবর নিতে পারি নাই। তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। আমরা দোয়া করব। সভাপতি সাহেব কিছু বলার জন্য বলছিলাম, বলবে না, আপনাদের জন্য দোয়া করতেছি, আমিও দোয়া চাই। আর মোনাজাতের পরে একটু আমাকে একটু সাহায্য করবেন। আমার প্রিয় এক ওস্তাদ এখানে, বিশেষ করে মাওলানা আব্দুল আলিম চিনবে, নাম বললে, উনি ক্যান্সারে আক্রান্ত, বরিশাল শেরে বাংলা আছেন। একদিন পর একদিন ব্লাড দেওয়া লাগতেছে, আর ডায়ালিসিস করা লাগতেছে, কেমো দেওয়া লাগতেছে। দৈনিক প্রায় 10 থেকে 12,000 টাকা খরচ হয়ে যাইতেছে। তা আমি ব্যক্তিগতভাবে ছাত্র হিসেবে 20,000 টাকা দিয়েছি। আর খেদমতের জন্য আমি বলছি যে আপনি টেনশন করবেন না, মোনাজাতের পরে একটু দেখা করে যাইয়েন, আর আপনাদের সাধ্য মতো একটু সহযোগিতা করে যাইয়েন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকেও যেন রোগ মুক্ত জীবন দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের কারো জনম দুঃখিনী মা নাই, আমাদের কারো জনম দুঃখী বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ বাড়ির দরজায় শুয়ে আছে, একদিনও খবর নিতে পারি না। মা কেমন আছো?
বাবা কেমন আছো? আমার আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? দাদা দাদু নানা নানু ছেলে মেয়ে ভাই বোন উস্তাদ ছাগরে বন্ধু বান্ধব খেলার সহপাঠী ক্লাসমেট যে যেখানে শুয়ে আছে মাওলা দয়া করে মায়া করে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ সকলের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ অত্র এলাকার মাটির নিচে যত কবর আছে আল্লাহ সব কবরগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। সকল কবরবাসীদের বাসিন্দাদেরকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। আল্লাহ আল্লাহ গো আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা কষ্ট করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিলকে বাস্তবায়ন করেছেন আল্লাহ সবাইকে তুমি তোমার মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ প্রতি বছর মাহফিল বাস্তবায়নের জন্য নিয়ত করেছি আল্লাহ তুমি আমাদের নিয়তকে কবুল করো। আল্লাহ মা বোনদেরকেও কবুল করো। আল্লাহ বিশেষ করে যুবক ভাইরা অনেক শ্রম দিয়েছে আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ তোমার দরবারে খাস ফরিয়াদ তুমি যদি আমাদেরকে তাড়াইয়া দাও আল্লাহ তুমি যদি আমাদেরকে বাগাইয়া দাও আল্লাহ আমাদের আর কোনো দুয়ার নাই, আমাদের আর কোনো দরজা নেই। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। মাগরিব থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ ভুল বেয়াদবি মাফ করে দিয়ে আলোচনাটুকু আমাদের হেদায়েতের জন্য কবুল করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে যতদিন বাঁচায় রাখবা ঈমানের উপরে বাঁচায় রাখো। যখন নিয়ে যাইবা কালিমার বাণী নিয়ে তোমার দুয়ারে হাজিরা দেওয়ার তৌফিক দিও আল্লাহ।